আসসালামু আলাইকুম। খামার বাড়ির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছিলেন প্রায় 1 মাস 15 দিন আমার এই বাচ্চাগুলোর বয়স। 4টা বাচ্চা যে হয়েছিল চীনা হাঁসের বাচ্চা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর আপডেট। তাদের গায়ে কিন্তু অলরেডি সব ধরনের ফেদার চলে আসছে। এখন তাদের শুধু পাখা বড় হচ্ছে। আর 4টা বাচ্চা ছিল, 13টাই আছে। তো এখানে 4টা বাচ্চার মধ্যে মেল ফিমেল কয়টা হয়েছে সেগুলো আপনাদের আজকে জানাবো। সেটা হচ্ছে, আপনার যে এই পাশের ক্যামেরার সামনের দিকে যে বড় বাচ্চাটা দেখতেছেন, শুধুমাত্র এইটা হবে মেল। আর বাকি যে 3টা আছে ওই 3টা হবে ফিমেল। এখন হয়তো বা আপনারা বলবেন যে ভাই আপনি কিভাবে বুঝতে পারতেছেন মেল ফিমেল, কিভাবে চেনা গেল এভাবে? তো আমি বলি, সেটা হচ্ছে যে আমি যে বিষয়টা দিয়ে আর কি মেল ফিমেল জাস্টিফাই করি, সেটা হচ্ছে তাদের যে দুইটা ডানা আছে ওই দুইটা দিয়ে। তো আপনারা লক্ষ্য করবেন, যেগুলো ফিমেল সেগুলোর ডানাগুলো তাড়াতাড়িতেই বড় হয়ে এবং ঝুলে আসে। আর যে এটার মেল হবে এর ডানাগুলো একটু ধীরে ধীরে বাড়বে। সুতরাং এটা যতবার আমি এই বিষয়টা নিয়ে জাস্টিফাই করে দেখছি, তো 100% আমার ফলাফল পজিটিভ আসছে। তো সেই অনুপাতেই আমি লক্ষ্য করছি যে খুব ভালো একটা ফলাফল। 3টাই ফিমেল হবে, একটা মাত্র মেল হবে। যেহেতু আমার বাড়িতে আরও 2টা মেল আছে, তো সেই ক্ষেত্রে ফিমেল বেশি হওয়াটাই আমার মানে গুড লাগ আর কি। তো বাচ্চাগুলোকে খাইতে দিছি। আমি দিনে 4 বেলা খাওয়াই, হয়তো বা একটু বড় হলে একটু কম খাওয়াবো। তো আসলে খাবার কি দেবো, খাবার দিলে দেখা যাচ্ছে বাড়ির কবুতর মুরগি যেগুলো আছে সবগুলো এসে ডিস্টার্ব করা শুরু করে দেয়। সেই জন্য আর কি খুব সমস্যা হয় খাবার দিতে। তো বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে, এবং বাকিগুলো সবগুলো হাসি আমার আছে। আর 12টা ডিম আমি মুরগির নিচে দিয়েছি, সেগুলোর আপডেট আপনাদের দেখাবো। অলমোস্ট 25 দিন হয়ে গেছে। আপনারা জানেন কি না, চীনা হাঁসের ডিম ফুটে বেরোতে 34 থেকে 35 দিন সময় লাগে। তো সেই বাচ্চাগুলো ফুটলে আপনাদেরকে আবার ভিডিও পাঠাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।